নবী, আপনার মহান দরবারের মধ্যে জানতে চাই। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া কাইফা আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। নবী গো, কেমন কথা আবার, জিনার চেয়ে ভয়ঙ্কর গীবত কেমনে হয়? আমার মদিনার কামলেওয়ালা ডাক দিয়া বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, বান্দা যখন জিনার কাজ করে, জিনা করার পর যখন তওবা করে, আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিতে পারে। আর বান্দা যখন গীবত করেন আর একজন মুসলমান ভাইয়ের মনে কষ্ট দেয়, ওই মুসলমান যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। জেনাবে বিচার করলেন, এটা মাফ করার জিম্মাদারি আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। আর গীবতের কারণে যার গীবত করেছো, যার মনে কষ্ট দিয়েছো, এটা তো আল্লাহর জিম্মাদারিত্বের ভিতরে না বাহিরে? বাহিরে। এই মানুষটা যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা করবে না, আল্লাহও ক্ষমা করবে না। অন্যতম একটা রূপ হচ্ছে গীবত। বলেন নাকি? গীবত, গীবত বা পরনিন্দা মুসলিম সমাজের একটি মারাত্মক ব্যাধি। সমাজে হিংসা এবং বিদ্বেষ সৃষ্টি হয় এই গীবতের কারণে। অর্থাৎ পরস্পর বিশ্বাস, সহমর্মিতা ও বন্ধুত্ব গীবতের কারণে নষ্ট হয়ে যায়। গীবতের কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এটা একটা সামাজিক ব্যাধির নাম। আসুন আমরা এই সামাজিক ব্যাধি থেকে আমরা কিভাবে আমরা মুক্তি পাব এবং এই গীবত মুক্ত সমাজকে আমরা গড়ে তুলব, ইনশাআল্লাহ এই সমাজ শান্তির সমাজ কায়েম হবে, কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠিত হবে, পাপ মুক্ত পরিবেশ প্রতিষ্ঠিত হবে। সুবহানাল্লাহ। কারণ গীবত এটা এমন একটা ব্যাধি, এটা এমন একটা মহামন্ত্রের নাম, যেটার কারণে আপনার বন্ধুত্বের মধ্যে ফাটল সৃষ্টি হয়, স্বামী স্ত্রীর মধ্যে ফাটল সৃষ্টি হয়, আপনার প্রতিবেশীর মধ্যে ফাটল সৃষ্টি হয়ে যায়। এটা এমন একটা সিরিয়াস একটা প্রবলেম, যেটাকে হত্যার চেয়ে জঘন্য বলা হয়েছে। কিসের চেয়ে বলেন না? হত্যার চেয়ে, জেনার চেয়ে আরো ভয়ঙ্কর বলা হচ্ছে। শুধু তাই নয়, আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার চেয়ে আরো ডেঞ্জারাস, ভয়ঙ্কর একটা মহামারীর নাম হচ্ছে গীবত। আমরা একটা একটা করে আমাদের সোসাইটির মধ্যে যে রোগ আছে, যে রোগগুলার কারণে আল্লাহর পক্ষ থেকে কহর আসে, গজব আসে, বিশৃঙ্খলা হয়, মারামারি হয়, এই ব্যাধিগুলি আমরা বের করে করে যদি একটা একটা করে সংশোধন করে নেই, ইনশাআল্লাহ আমাদের সমাজে শান্তি বর্ষণ করে দিবেন কে? জুড়ে বলেন কে? দরকার আছে না নাই? কোরআনের মধ্যে তো সব কিছুর কথাই আছে, আছে না? সমাধান আছে না? এই কোরআন দিয়েছে কেন আল্লাহ? আমাদেরকে বোঝার জন্য কোরআন দিয়েছে আল্লাহ, আমাদেরকে গাইডলাইন দিয়েছে আল্লাহ সঠিক পথে ফিরে এনে জান্নাতি বানানোর জন্য, জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতের নিয়ামত দান করার জন্য। সুবহানাল্লাহ। আমরা কোরআন থেকে, হাদিস থেকে আমরা আজকে জানবো এই মহামারী, এই সামাজিক ব্যাধির কুফল সম্পর্কে আমরা জানবো এবং কিভাবে এটা থেকে বের হয়ে আসা যায়, মুক্ত হওয়া যায়, সেই বিষয়ে আজকে কথা বলার ইচ্ছে পোষণ করেছি। রব্বে কারিম যেন আমি গুনাহগারকে নিখুঁতভাবে বলার এবং আপনাদেরকে মনোযোগ সহকারে শ্রবণ করে আমল করার জজবা নসিব করে দিতে বলি। আমি কোরআনের যখন কথা হয়, অনেক সময় আমরা কথা বলি, অমনোযোগী হয়ে যায়। এই কাজটি করবেন না, কারণ আল্লাহ বলেছেন, ওয়াইদা কুরিআল কুরআনা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বান্দাম, তুমি যদি আল্লাহ রহমত প্রাপ্ত
বান্দা হতে চাও, আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, যখনই তোমার সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন দুইটা কাজ করবে। কয়টা কাজ বলেন? কয়টা কাজ? একটা হলো মনোযোগ সহকারে শুনতে হবে, আর একটা হলো চুপচাপ থাকতে হবে। চুপচাপ থাকতে হবে, আরেকটা মনোযোগ সহকারে শুনতে হবে। এটা কি কার কথা বলেন? আল্লাহর কথা। কোরআনের তাফসীর করা হয়, তরজমা করা হয়, কোরআন সুন্নাহর বয়ান পেশ করা হয়, তখন মনোযোগ সহকারে শুনলে আল্লাহর রহমত নাজিল হবে। আপনাকে ওই বিষয়ে আমল করার প্রতি আল্লাহ আপনাকে সেই তৌফিক বখশায় দিবেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের সূরা হুজরার মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ বলেছেন, তোমরা একে অপরের কি করো না? পরনিন্দা করো না, গীবত করো না, সমালোচনা করো না। আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান। আয়ুহিব্বু, তুমি কি পছন্দ করবে? আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করবে? আন ইয়াকুলা, বক্ষণ করতে, খাইতে, লাহমা, গোশত, আখিহি, তার ভাইয়ের, মাইতান অর্থাৎ মৃত ভাইয়ের গোশত বক্ষণ করতে তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করবে? আমাদের আপন মৃত ভাইয়ের গোশত আমরা খাইতে বড্ড পছন্দ করব? কথা বলেন, কেউ কি খাইব? খাওয়াটা পছন্দ করবে? আল্লাহ শিক্ষা দিয়েছেন তোমাদের আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন অপছন্দ, এর চেয়ে আরো ডেঞ্জারাস হচ্ছে গীবতের নাম। বলেন কিসের নাম? গীবতের নাম, পরনিন্দার নাম। নাউজুবিল্লাহ পড়েন, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। গীবত এটা কি? এটা আরবি শব্দ। গীবতের মানে কি? সাহাবায়ে কেরাম যখন জানতে চাইলেন, আতাদরুনা মাল গীবা, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানতে চাও গীবত কাকে বলা হয়? সাহাবায়ে কেরাম ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন নবীজি বললেন, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন একটা আলোচনা করা যেটা সে শুনলে মনের মধ্যে কি পাবে? কষ্ট পাবে। অর্থাৎ তোমার একজন মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে অগোচরে এমন একটা সমালোচনা করা যেটা শুনলে তার মনে কি পাবে? বলেন না, কষ্ট পাবে। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তার মধ্যে দোষটা থাকে, নবীজি বললেন, যদি তার মধ্যে দোষটা থাকে এটা তুমি আলোচনা করো, তাহলে এটা গীবত। আর যদি না থাকে এটা অপবাদ। সুতরাং একজন মুসলমান আর একজন মুসলমানের গীবতও করবে না, অপবাদও দিবে না। অপবাদ এটা আরো ডেঞ্জারাস, আরো সিরিয়াস। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা, একজন মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি ঢাকা রাখলে আল্লাহ কিয়ামতের দিন তোমার দোষ ঢাকা রাখবো। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। সুতরাং আমরা অপর মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি আমরা ডেকে রাখবো এবং তাদের অগোচরে অনুপস্থিতিতে আমরা এমন সমালোচনা করব না যেটা শুনলে তার মনে কষ্ট পাবে। আমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি। দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি, জুড়ে, মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। একটা উদাহরণ দিই, গীবতের একটা উদাহরণ। আমাদের বেশিরভাগ মেজরিটি গ্রাম অঞ্চলে যেটা হয়, চায়ের দোকান আছে, এটাকে পার্লামেন্ট বানায়। এখানে কোনো কাজ নাই, কাম নাই, দিন রাত এখানে বৈশা চায়ের আড্ডা দিবে আর চায়ের ডুব গিলবে। আর ওই গ্রামের কি হয়েছে, ওই বাড়িতে কি হয়েছে, ওই ছেলেটা কি করছে,
ওই মেয়েটা কি করছে, মেয়ের বাপটা কি করছে, মেয়ের মাটা কি করছে, এটা মানুষের জাতই না। আর এটা আরো একটা বলদ, এটা একটা খারাপ মানুষ। এই যে চায়ের দোকানে বৈশা আপনার প্রতিবেশীর কথা, মহল্লার একজন মুসলমান ভাইয়ের কথা, ইমাম সাহেবের কথা, খতিব সাহেবের কথা, এই রকমভাবে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের কথা দোকানের চায়ের আড্ডায় বসে বসে আপনি চায়ের ডুব গিলছেন আর মজা করছেন, বলেন না এটাই কি গীবত? এটা মজা করে শুনলো, এটা সাজা আছে না নাই? এটা বলা যেমন হারাম, শোনাও, বলেন না, বলা যেমন হারাম শোনাও হারাম। সমাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব আসে চারটি কারণে। কয়টি কারণে? এর মধ্যে একটি হলো গীবত। গীবত করছে একজনে, তার কারণে গজব আসবে, এটা সবার জন্য। সুতরাং যারা গীবত করে তাদেরকে প্রতিরোধ করা এটা সকলের দায়িত্ব। কারণ গীবত করার কারণে সাধারণ মানুষের উপর কি আসবে? আসমানি কহর আসবে, গজব আসবে। আমি ছোট্ট করে জুমার সংক্ষিপ্ত তকরিরে সবকিছু তো বলা যায় না, সংক্ষিপ্ত করে বলছি একটা ওয়াকিয়া। মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হয় না, অনাবৃষ্টি হয় না, অনেক সময় হয় না, বৃষ্টি হয় না। মুসা আলাইহিস সালাম ওনার উম্মতগণকে নিয়ে খোলা ময়দানের মধ্যে গেলেন, দোয়া করলেন 1 দিন, 2 দিন, 3 দিন, কিন্তু এরপরও কি হয় না? বৃষ্টি হয় না। উনি মহান রবের কাছে বলেন, আল্লাহ, বৃষ্টি না হওয়ার কজটা কি, কারণটা কি, দোয়া কবুল না হওয়ার কারণটা কি? রব্বে কারিম বলে দিলেন, তুমি যাদেরকে নিয়ে দোয়া করছো এর মধ্যে একজন কি আছে? গীবত কুর আছে। বলেন না, কি কুর? গীবত কুর আছে, তার কারণে কাহারও দোয়া কবুল হচ্ছে না। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, তাইলে কি আমাকে ওপেন করে দিবেন, লোকটার নামটা মেনশন করে দিবেন? রব্বে কারিম বলেন, আমি আল্লাহ যেখানে নাম ধরে গীবত করতে নিষেধ করেছি, আমি কিভাবে এই হাউজের মধ্যে তার নামটাকে আমি ওপেন করে লজ্জিত করব? এটা হতে পারে না। একটা কাজ করো, সবাইকে নিয়ে তওবা করো। মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে তওবা করলেন, আর মহান রব কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার। আর সাথে সাথে রহমতের বৃষ্টি জমিনের মধ্যে নাজিল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন। নবীজি বলেছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, জিনা ব্যভিচারের চেয়ে আরো ভয়ঙ্কর একটা অপরাধের নাম হলো গীবত। বলে না, জিনার চেয়ে আরো ভয়ঙ্কর একটা অপরাধের নাম কি? গীবত। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর নবী, আপনার মহান দরবারের মধ্যে জানতে চাই। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। নবী গো, কেমন কথা আবার? জিনার চেয়ে ভয়ঙ্কর গীবত কেমনে হয়? আমার মদিনার কামলেওয়ালা ডাক দিয়া বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, বান্দা যখন জিনার কাজ করে, জিনা করার পর যখন তওবা করে, আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিতে পারে। আর বান্দা যখন গীবত করেন আর একজন মুসলমান ভাইয়ের মনে কষ্ট দেয়, ওই মুসলমান যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। জিনা ব্যভিচার করলে এটা মাফ করার জিম্মাদারি আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। আর গীবতের কারণে যার গীবত করেছো, যার মনে কষ্ট দিয়েছো, এটা তো আল্লাহর জিম্মাদারিত্বের ভিতরে না বাহিরে? বাহিরে। এই মানুষটা যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা করবে না, আল্লাহও ক্ষমা করবে না। আল্লাহু আকবার বলেন। সুতরাং আল্লাহর পক্ষ থেকে মাফ পাওয়া সহজ, বলেন না? আল্লাহর পক্ষ থেকে মাফ পাওয়া, কিন্তু বান্দার পক্ষ থেকে মাফ পাওয়াটা চাচা ঠিক নি হন। আল্লাহর পক্ষ থেকে মাফ পাওয়া, বলেন না, সহজ,
আর বান্দার পক্ষ থেকে মাফ পাওয়াটা কঠিন। সুতরাং আমরা যেন আমাদের লিখনির মাধ্যমে, জবানের মাধ্যমে যেন আমরা এই সকল অপরাধ থেকে বিরত থাকি, গীবত নামক মহামারী থেকে, এই ব্যাধি থেকে যেন আমরা আমাদের জবানটারে আমরা কন্ট্রোল করতে পারি। রব্বে কারিম যেন আমাদের সেই ব্যবস্থা করে দেন। জোরে বলি, জোরে বলি বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ জবান দিয়েছে বড় একটা আমানত, জবান একটা আমানত। যার জবানটা নাই, জিহ্বাটা নাই, কথা বলতে পারে না, তারে একবার জিজ্ঞেস করে দেখবা জবানের দামটা কত রে বাবা। এই জন্য জবান দিয়া তোমরা গীবত করবা না, জবান দিয়া মিথ্যা কথা বলবা না, জবান দিয়া অনর্থক কথা বলবে না। জবান দিয়ে আমরা জিকির করব একজনের। জবান খুলে বলেন তিনি কে? জবান দিয়ে আমরা আল্লাহ আল্লাহ নামের জিকির করব। জবান দিয়ে আমরা ভালো ভালো কথা বলবো, আল্লাহর জিকির করব, নবীর দুরূদ পড়ব। জবান দিয়ে এমন একটা কথা বলবো যেই কথা বললে দুইজন মুসলমান ভাইয়ের বিবাদ মিটে যায়। জবান দিয়ে আমরা অনর্থক কথা বলবো না, অশ্লীল কথা বলবো না, গালি গালাজ করবো না, মিথ্যা কথা বলবো না। বন্ধু, জবানটারে যখন তাকওয়ার লাগাম লাগাইয়া দিবেন, তাকওয়ার লাগাম লাগাইলি এই জবান দিয়া মিথ্যা বের হবে না, এই জবান দিয়া কোনোদিন গীবত আসবে না, চুগলখড়ি আসবে না। বন্ধু, তাকওয়ার লাগাম লাগাইলেন জবানের দাম আল্লাহ দরবারে বেড়ে যায়। জবান দিয়া তুমি তোমার ছেলের কথা বললে ছেলেও কথা শুনবে, তোমার স্ত্রীর কথা বললে স্ত্রীও কথা শুনবে। সমাজের মধ্যে যখন একটা কথা বলবে তোমার কথাটা আলাদা হয়ে যাবে। তোমার জবান দিয়া আল্লাহর কাছে যখন বলবি আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও, এই জবানের কথাটা আল্লাহ কবুল করবে, কোনো পর্দা বিনা পর্দায় কবুল করে নেবে। জবান দিয়া তুমি যখন বলবে আল্লাহ গো মক্কা মদিনার মেহমান বানায়া দাও, ব্যবসার মধ্যে বরকত বাড়ায়া দাও, চাকরির ব্যবস্থা করে দাও, ছেলেটারে আল্লাহ ভালো করে দাও, বিদেশের ব্যবস্থা করে দাও। বন্ধু, জবানের দাম আল্লাহ দরবারে যখন বেড়ে যায়, ওয়া ইনসাআলানি লাউতিয়ান্না, তুমি যখন যেটা বলবে তাৎক্ষণিকভাবে দিবেন কে? আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে না নাই? বিসমিল্লাহির রাহমানির রাহিম কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি নাই, আল্লাহর দেওয়া কোনোদিন পুরিয়ে যায় না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি নাই। আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। দুনিয়ার সকল রাজা বাদশা আল্লাহর সামনে ফকির, আল্লাহ হলেন ধনী। বান্দার সম্পদ পুড়িয়ে যায়, লয় হয়ে যায়, কয় হয়ে যায়, আল্লাহর সম্পদ পুড়িয়ে যায় না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর সব কিছু দেওয়ার ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তোমার রোগটারে ভালো কইরা দেওয়ার ক্ষমতা আছে না নাই?
আল্লাহ রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করো। জবান দিয়া তাকওয়ার লাগাম লাগাইয়া মিথ্যা ছেড়ে দাও, গীবত ছেড়ে দাও। দেখবাম এই জবান দিয়া কোরআন তেলাওয়াত শুরু করে দাও, সত্য বলা শুরু করে দাও। জবানের দাম যখন বেড়ে যাবে, জবান দিয়া যেই দিকে তুমি কথা বলবে এই দিকে বরকতে ভরপুর হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার, বলেন না। সুতরাং এই জবান একটা দামি একটা নিয়ামতের নাম। এই যে আমাদের জিহ্বা, এই যে এতগুলি কথা বলি আমরা, জিহ্বাটা কি টায়ার্ড হয়, ক্লান্ত হয়? ক্লান্ত হয় না। জিহ্বা আল্লাহ কেমন একটা মেশিন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এটা তেঁতুল খাইলে কিতা লাগে? কিতা লাগে? হোক না চাচা, সুকা লাগে। আর মিষ্টি খাইলে মিঠা লাগে। তারপরে আবার এক এক তরকারি, বলেন না, গরুর গোশত খাইলে একরকম স্বাদ, খাসির গোশত খাইলে, চাচা তো খাসির গোশত পাইলে আর শর্টকাটে খানার থেকে উঠতে চাই না, এরকম আছে না? অনেক চাচা আছেন না, এক একজনের কাছে একটা ফেভারিট। তাইলে এই যে জিহ্বা আল্লাহ এমন একটা নিয়ামত দিয়েছেন, এক এক রকম খাবারের এক একটা টেস্টার মেশিন। আল্লাহু আকবার, বলেন। যার কাছে জবানটা নাই তারে জিজ্ঞেস করে দেখিও এটার দাম কত। সুতরাং অনর্থক কথা বলবেন না, অপ্রয়োজনীয় কথা বলবেন না। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথায় বড় না হয়ে কাজে বড় হবে। ঠিক কিনা বলুন? কথা বলবেন কম, কাজ করবেন বেশি। শ্রবণ করার জন্য আল্লাহ কান দিয়েছে কয়টা? কান কয়টা? আর মুখ? মুখ বলবেন কম, শুনবেন বেশি। সুতরাং আমরা এই জবানটা আল্লাহর জন্য, রাসূলের জন্য, আখিরাতের জন্য, পরকালের জন্য যা বলার, যেখানে বলার হোক, কোর্টের মধ্যে, আদালতের মধ্যে সত্য বলবো, যেটা করব সত্য করব। সত্য কথা বলতে গিয়া ফাঁসি হয়ে গেলেও সত্যই বলবো। মহান রব্বে কারীম জান্নাতের মেহমান বানাইয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই গীবত নামক মহামারী থেকে আমাদের হেফাজত করুন। জোরে বলি আমিন। আর জোরে বলুন আমিন। মনে করবেন যে লোকটা আপনার গীবত করে আপনার বন্ধু, বলেন নাকি? বন্ধু পেলে কে? বন্ধু কেমনে? হাসান বসরি নাম শুনছেন? নাম শুনছেন? উনি শুনলেন যে উনার গীবত করছে একজনে, উনি তারা ডাকিয়ে আনিয়া পুরস্কার দিলেন, হা দিয়া দিলেন। হ্যাঁ, হা দিয়া বললেন, আমি শুনছি আপনি আমার গীবত করছেন, সুতরাং গীবত কইরা তোমার সওয়াবগুলি আমারে দিছো, তোমার আমল নামার অ্যাকাউন্টের সওয়াবগুলিটা কি হয়েছে? আমার কাছে আইছে, আর আমার গুনাহগুলি তোমার কাছে গেছে। একজনের গীবত করা মানে তার গুনারে চুষা খাওয়া। কি খাওয়া বলো না? চুষা খাওয়া। আর আমার আমল নামার অ্যাকাউন্ট শূন্য হয়ে যাবে। হাসরের দিন দেখবেন আপনার আমল নামার অ্যাকাউন্ট খালি। আপনি এত নামাজ পড়লাম, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? আপনি হতাশ হয়ে যাবেন। সবগুলি কিন্তু আপনার অন্যের গীবত করার কারণে তার অ্যাকাউন্টে চলে গিয়েছে। সুতরাং যে গীবত করে সে আপনার বন্ধু, আখিরাতের জন্য আপনার কল্যাণ। আসুন আমরা এই মহামারী থেকে আমরা বেরিয়ে আসলে আমাদের পরিবার, আমাদের সমাজ শান্তির সমাজ হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? সুতরাং নিজের সমালোচনা করুন। আমি কে? একটা আঙ্গুল একজনের দিকে উঠালে তিনটা আপনার দিকে উঠে। আপনি নিজেকে সংশোধন করুন, আপনি নিজেকে সংশোধন করুন। আমাকে নিজে এবং সারা দুনিয়ার মানুষকে সংশোধনের চেষ্টা করতে হবে। আগে নিজেকে সংশোধন করুন, নিজের সমালোচনা করুন, নিজেকে আল্লাহর জন্য, রাসূলের জন্য, আখিরাতের জন্য, পরকালের জন্য প্রস্তুত করে তুলুন। ইনশাআল্লাহ দুনিয়ার মধ্যে আপনি সম্মানিত হবে, আখিরাতের মধ্যে আল্লাহ আপনাকে সম্মানিত করে দিবেন। ঠিক কিনা বলেন? দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, এটা আখিরাতের তুলনায় এক সেকেন্ড সময় না। এই জন্য এই জাহান্নামের মধ্যে একটা গেট আছে, এই গেটের নাম হুতামা। আমি আপনাদেরকে বলেছি আপনার কোন গুনাহ করলে কোন গেট দিয়ে প্রবেশ করবে, আমি অনেকটাই
বলে দিয়েছি। আজকে বলবো হুতামা নামক একটা গেট আছে, এই গেট দিয়ে যারা মানুষের গীবত করে, এই গীবতখোরদেরকে হুতামা নামক গেট দিয়া জাহান্নামে প্রবেশ করা হবে। হুতামা কি? ওমা আদরা কামাল হুতামা। আল্লাহ বলেছেন, তুমি কি জানো হুতামা কি? নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, আগুনের একটা কুণ্ডের নাম। অর্থাৎ হুতামা নামক গেট দিয়া যারা প্রবেশ করবে, যে আগুন, এটা সাধারণ আগুন নয়, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ পাওয়ার বেশি হবে। হুতামা নামক গেট দিয়ে তারা প্রবেশ করবে, এই আগুন সর্বপ্রথম কলিজার মধ্যে লাগিয়ে দেওয়া হবে। কলিজা থেকে পুড়িয়ে পুড়িয়ে সমস্ত বডি জ্বালাইয়া ছাই করে দিবে। কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা, সমস্ত বডি জ্বালাইয়া সারকার করে দিবে। কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, সমস্ত বডি জ্বালাইয়া ছাই করে দিবে। আল্লাহ আবারও একটা বডি বানাই দিবে, আবার জ্বালাবে, আবার বডি বানাবে, লিয়াযুকুল আযাব, শাস্তি ভোগ করার জন্য। নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ।